47 বিসিএস যদি আপনার না হয় তাহলে আপনার আর হবে না। এই কথা আমি কেন বলছি? কারণ হচ্ছে এই 47তম বিসিএস সবচেয়ে সহজ হতে যাচ্ছে এবং সবচেয়ে ভ্যাকেন্সি এই 47 বিসিএসে প্রায় 3000-এর মতো পোস্ট আছে, নিয়োগ দিবে। সুতরাং এই যাবৎ মানে এত পরিমাণের নিয়োগ কিন্তু কখনোই বিসিএস দেয় নাই, এইবারই প্রথম 3000+। এবং আমি শিক্ষার্থীদের মধ্যে একটা মানে কমন প্যাটার্ন লক্ষ্য করলাম, তারা হচ্ছে এইবার বিসিএস দিতে চাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এই যে 3বার সিস্টেম করছে না, 3বার বিসিএস দিতে পারবেন। সো আপনি যদি তারা চাচ্ছে না যে প্রিপারেশন ছাড়া বা হালকা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে। সো যখন দেখবেন যে অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে না, তখন কিন্তু আলটিমেটলি কম্পিটিশন কমে যাবে। আমরা সাধারণত জানি যে বিসিএস পরীক্ষাতে 5 লাখ প্লাস স্টুডেন্টরা পরীক্ষা দেয়। সেখান থেকে যদি 4 লাখ বা আপনার হচ্ছে 3 লাখ 3.5 লাখে চলে আসে, আপনার কম্পিটিশন কিন্তু অনেকটা কমে যাবে। সুতরাং এটাই আপনার কাছ মানে একটা মোক্ষম সময়, যাতে আপনি এইবারেই কমপ্লিট করতে পারেন। একটু সিরিয়াস হলে কিন্তু আপনি অন্য সবার থেকে আলাদা হয়ে যাবেন। সুতরাং এই যে সুযোগটা আপনি পাচ্ছেন, এই সুযোগটা আপনি কাজে লাগান। আমি কিন্তু সিরিয়াসলি বলছি যে এবারের বিসিএস সবচেয়ে সোজা হবে এবং আপনার হচ্ছে চাকরি পাওয়ার সবচেয়ে ভালো সুযোগ এটাই। পরবর্তীতে কি হবে সেটা আমরা জানি না। পরবর্তীতে সরকার চেঞ্জ হলে আবার অন্যরকম হয়ে যেতে পারে, আবার বিষয়গুলো সব গোলমাল হয়ে যেতে পারে। আমরা দেখেছি যে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়েছে। সো সামনে কি হবে সেটা আমরা জানি না, কিন্তু এই সরকারের আন্ডারে, ইউনূস সরকারের আন্ডারে বিসিএস পরীক্ষা সবচেয়ে সহজ হতে যাচ্ছে এবং আমি মনে করি এটা একটা ব্লেসিং। আপনারা এই সুযোগের সদ্ব্যবহারটা করুন।